প্রিয় ব্যবসায়ীবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আমরা ইতিমধ্যে গত 2 মাসে ইউনো মহোদয় অর্থাৎ পৌরসভা প্রশাসনের সাথে বারবার কথা বলে কিছু দাবি জানিয়েছিলাম। তার মধ্যে প্রসিদ্ধ ছিল দাগমিয়া বাজারে বাথরুম টয়লেট, 6 রুম বিশিষ্ট টয়লেট হবে, যেটা 30 লক্ষ টাকা বাজেট হয়েছে এবং যেটা টেন্ডার প্রক্রিয়ায় চলে গিয়েছে। এর উপরে ব্যবসায়ী সমিতির অফিস হবে। পাশাপাশি ইতিমধ্যে টেন্ডার হয়েছে 6 নম্বর অফিসের পাশে যে রাস্তাটি, যেটা 45 লাখ টাকা একটা টেন্ডার হয়েছে। এটা ঈদের পরে কাজ শুরু হয়ে যাবে। এবং তোহাবাজারে যে টিন কাঠ নষ্ট হয়েছে, এগুলোর জন্য 9 লাখ টাকা বরাদ্দ করেছে উনি। পাশাপাশি 2.5 লক্ষ টাকা ইউনো মহোদয় অর্থাৎ পৌরসভা প্রশাসক লাইটিংয়ের জন্য ব্যবস্থা করেছে, যেটা বাজার এবং বাজারের আশেপাশে যেসব কারেন্টের রোডগুলো সেখানে লাগানো হবে। এবং 2.5 লক্ষ টাকা ইউনো মহোদয় অর্থাৎ পৌরসভা প্রশাসক সিসি ক্যামেরার জন্য বরাদ্দ করেছে। এটা ঈদের পরে কাজ হবে। প্রায় 90 লক্ষ টাকার কাজ ইতিমধ্যে উনি ব্যবসায়ী সমিতির আবেদনের প্রেক্ষিতে উনি অনুমোদন দিয়েছেন। যেটা টেন্ডার প্রক্রিয়া, অনেকগুলো টেন্ডার হয়েছে, অনেকগুলো টেন্ডার প্রক্রিয়া আছে। সবগুলো ঈদের পরে ইনশাল্লাহ কাজ হবে। এরপরে আমরা 4টা রোডে 4টা ড্রেনের কথা বলেছি এবং আবেদন করেছি, যেটা ফাজিলগেট রোড, চৌমনি রোড, ফেনী রোড এবং বসুয়াট রোড। এই ড্রেনের জন্য বলেছি, উনি বলেছেন যেটা এই অর্থ বছর সম্পন্ন পরবর্তী অর্থ বছর অবশ্যই উনি করে দেবেন। উনি আমাদের সকল বিষয় গুলো উনি মাথায় রেখে ব্যবসায়ীদের স্বার্থে, ব্যবসায়ীদের সকল সুখ দুঃখের সকল বিষয় মাথায় রেখে দাগনমিয়া বাজারের পরিবেশ এবং সুন্দর করার স্বার্থে উনি কাজগুলো অনুমোদন করায় আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়েছি। এবং বলে রাখি, আমরা আরও ওনাকে বলেছি যে এই বাংলা বাজার থেকে অর্থাৎ পাকিস্তান বাজার থেকে পৌরসভার গেট পর্যন্ত ফুল দিয়ে 20-30টা লাইটিংয়ের ব্যবস্থা করার জন্য, যেটা বাজারকে সৌন্দর্য বর্ধন করবে। সকলকে ধন্যবাদ। আমরা পর্যায়ক্রমে ওনার সাথে কথা বলে বাজারকে সুন্দর করার জন্য আমরা অনেক আবেদন করেছি এবং দাদনার খালের কথা বলেছি। ঈদের পরে দাদনার খালের বিষয়ে ওনার সাথে আরও বৈঠক হবে। আশা করি আগামী 2 মাসের মধ্যে উনি আমাদের দাদনার খালের এই দাবিটা উনি পূরণ করে দেবেন। পাশাপাশি ফায়ার স্টেশনের কথা বলেছি, এটাও উনি প্রক্রিয়ার মধ্যে আসে আমাদেরকে বলেছেন। পাশাপাশি ডাস্টবিনের ব্যবস্থা, ময়লা ফেলানোর জন্য যে জায়গার প্রয়োজন, সেটারও আমরা দাবি জানিয়েছি, এটা উনি প্রক্রিয়াধীন বলেছেন। তো সকলকে ধন্যবাদ। সকলে ব্যবসায়ী সমিতির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ব্যবসায়ী সমিতির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।